বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই। গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদের চেয়ে সামিরা ক্ষমতাবান, সে তার রূপ দেখায় রাখছে। সালমানকে যে হত্যা করা হয়েছে এটার প্রতিটা প্রমাণ আছে। আর ডলি জোহর যে বলছে যে শাবনূরের মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে 54-এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না, ডলি জোহরকে ডাকতে পারে না? আইন দেখে না, চোখে দেখে না? কাঠের চশমা পরে থাকলে আরো 30 বছর পরে থাকা যাবে। কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা যদি সবাই পরিকল্পনা করে 12 লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন, সামিরা কেন আগাম জামিন নিতে চাচ্ছে? যদি এত বছর বলছে আমি তো দেশে আছি, আমি তো কোথাও যাইনি, আমি তো পালাইনি, এখন পালানো কেন? এখন কেন আদালতে থেকে নেওয়া হচ্ছে বলেন? এখন কি জন্য জামিন নিতে চাচ্ছে? আমি চুরি করি নাই, আমি সামনে আসছি, আমি চুরি করি নাই, আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই। একটা স্বামী মারা গেলে, আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাওয়া পারবো? আর কি প্রমাণ চান? আপনাদের মা বোন ঘরে নাই? আমরা কি বুঝি না পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ? আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে? সামিরার নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? আল্লাহ কিন্তু আছে, আল্লাহ কিন্তু আছে, এটার কিন্তু বিচার হবে। ডলি জোহরকে ডাকেন, শাবনূরকে ডাকেন, আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব, মাফ করে দিব। এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো, ভিক্ষা করেই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। চিত্রনায়ক সালমান শাহ ভক্ত বিপিন শাহ, সালমান শাহ যখন মারা গেছে তখন হয়তো আমি হই নাই, কিন্তু সালমান শাহর ছবি যখন আমি বুসমান হওয়ার পর তার ভিসিআর বা সিডিতে দেখেছি, প্রথম ছবি কিয়ামতে কিয়ামত, অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, এই ঘরের সংসার, জীবন সংসার, আশা ভালোবাসা, সত্যর মৃত্যু নেই, বিক্ষোভ চিহ্ন, এমন কিছু রোমান্টিক ছবি আমি আমার গুরু সালমান শাহ দেখেছি, দেখে আমি ভক্ত হয়ে গেছি। সে মারা গেছে তখন আমি ছোট, 11-12 বছর বয়স। তখন তো মনে করো যে ভালোবাসা এই 29 বছর ধরে এই বিউ কার্ডগুলা আমি টেরাঙ্গে রাখছি অনেক যত্নে। আজকে মনে করেন যে এই বিউ কার্ডগুলো বাইর করে মনে করো অনেক যত্ন করে নিয়ে আসছি। তার জানি মনে করো সঠিক বিচারটা আমরা পাই, সেই আশাবাদী। মনে করেন যে আমরা মনে করো আমরাও বাঁচবো না, কিন্তু আমরা সঠিক বিচারটা আমরা দেখে যাইতে চাই। আসামি তারা এখনও আমরা দেখতে পাচ্ছি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরছে না। আমরা চাচ্ছি যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমি 2 জন মানুষকে টার্গেট করি। একজন হয়েছে ডক্টর, যিনি পোস্টমর্টম করেছে। উনি কিন্তু মানে আমি এতটুকু শুনেছি উনি এইটার ভয়তে এই যে অপকর্মটা যে করেছে, এই অপকর্মের কারণে উনি টিকতে পারে না, না টিকার কারণে কিন্তু উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, এটা আমি শুনছি। আর আমি দেখেছিও যে উনি মুসলমান হয়েছে, এই কারণে কিন্তু আমারও একটা সন্দেহ যে উনি কেন হবে। হ্যাঁ, তো আমি এই 2 জন মানুষকে চাই যে এই 2 জন মানুষকে আগে ধরা হোক। আইনকে শ্রদ্ধা করেই বলছি এবং প্রশাসনকে বলছি আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করুন। কারণ এখন আমরা শুনছি 1 নম্বর আসামি যে সামিরা, উনি আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন। আইন এবং মিডিয়া ভাই বোন যারা আছেন সবার মাধ্যমে আমরা জানাতে চাই যাতে খুনিরা যাতে কোনো রকমভাবে যাতে দেশের বাইরে যেতে পালা যেতে না পারে এবং সুষ্ঠু তদন্ত করে এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে এসেছি।